আজ আমরা জর্জ হারবার্টের ইস্টার রিংস কবিতাটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। এটা দেখতে যেমন অদ্ভুত, এর ভেতরের ভাবনাগুলোও কিন্তু ঠিক ততটাই গভীর। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, বলুন তো, কবিতার কি কখনো ডানা হতে পারে? প্রশ্নটা শুনতেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু আজকের আলোচনার শুরুটা কিন্তু এই প্রশ্নটা দিয়েই করতে হবে, কারণ এটাই আমাদের কবিতার মূল রহস্যের দরজা খুলে দেবে। দেখুন, এই কবিতাটার দুটো স্তবক মিলে ঠিক যেন একজোড়া ডানা তৈরি হয়েছে। এটা শুধু দেখতে সুন্দর তা কিন্তু নয়, এর গভীরে লুকিয়ে আছে একটা অসাধারণ অর্থ। চলুন এই রহস্যের ভেতরে ঢোকা যাক। আর এই যে ডানার মতো দেখতে, এটা কিন্তু কোনো সাধারণ কৌশল না। কবিতার প্রত্যেকটা শব্দের সাথে, এর মূল ভাবনার সাথে এই আকৃতির একটা গভীর যোগাযোগ আছে। মানে এখানে আকৃতি আর অর্থ দুটোই যেন হাতে হাত ধরে চলছে। সাহিত্যের ভাষায় এই ধরনের কবিতাকে বলে প্যাটার্ন পোয়েম, মানে এমন কবিতা যেখানে শব্দ আর লাইনগুলোকে এমনভাবে সাজানো হয় যে কাগজের ওপর একটা বিশেষ ছবি বা আকৃতি তৈরি হয়। এখানে কি লেখা হচ্ছে আর কিভাবে লেখা হচ্ছে, দুটোই সমান জরুরি। আচ্ছা, এই অসাধারণ কবিতাটা যিনি লিখেছেন তাকে একটু না চিনলে এর আসল মানেটা ঠিকমতো বোঝা যাবে না। তাই চলুন খুব সংক্ষেপে আমরা কবি জর্জ হারবার্টের সাথে পরিচিত হয়ে নিই। হারবার্টের জন্ম হয়েছিল ১৫৯৩ সালে এক সম্ভ্রান্ত পরিবারে। কেমব্রিজে পড়াকালীন তিনি দারুণ একজন ছাত্র ছিলেন, খুব নামকরা বক্তা। সবাই ভাবত তিনি হয়তো রাজনীতিতে গিয়ে অনেক বড় কিছু করবেন। কিন্তু ১৬৩০ সালে এসে তিনি সবাইকে অবাক করে দিয়ে সেই পথ ছেড়ে দেন। তিনি ঈশ্বরের সেবার পথ বেছে নিলেন, হলেন একজন যাজক। তার জীবনের এই যে একটা বড় পরিবর্তন, এই আধ্যাত্মিক জাগরণ, এটাই কিন্তু তার কবিতার মূল চালিকা সুখ। কবিতার এই দুটো ডানার প্রত্যেকটার প্রথম অর্ধেকটা মানুষের পতনের গল্প বলে। চলুন দেখি কিভাবে কবিতার লাইনগুলো ধীরে ধীরে ছোট হয়ে এসে এই পতনের ছবিটা ফুটিয়ে তুলছে। কবিতার শুরুটা হচ্ছে ঠিক এইভাবে। হারবার্ট বলছেন, ঈশ্বর তো মানুষকে সবকিছু দিয়েই সৃষ্টি করেছিলেন, কিন্তু মানুষ নিজের বোকামিতে সেই সবকিছু হারিয়ে ফেলল। এই ভাবনাটাই কিন্তু পুরো কবিতার ভিত্তি তৈরি করে দেয়। খেয়াল করে দেখুন, কবিতার লাইনগুলো কেমন ছোট হতে হতে একদম মাঝখানে এসে প্রায় মিলিয়ে যাচ্ছে। এই যে চোখের সামনে একটা পতন দেখা যাচ্ছে, এটাই আসলে মানুষের আধ্যাত্মিক দুর্বলতা, তার অসহায় অবস্থার একটা প্রতীক। এখানেই কবিতার মূল দ্বন্দ্বটা একেবারে পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে মানুষের পতন, তার ক্ষয়, দারিদ্র্য, দুর্বলতা আর লজ্জা। আর ঠিক তার উল্টো দিকে আছে উত্থান, ঈশ্বরের সাহায্যে জয়ী হওয়া, শক্তি ফিরে পাওয়া আর আনন্দের দিকে এগিয়ে যাওয়া। তো পতনের গল্প তো হলো, কিন্তু এরপরই আসে ঘুরে দাঁড়ানোর পালা। কবিতার দ্বিতীয় অংশ থেকে হতাশার মেঘ কেটে গিয়ে আশার আলো দেখা যায়। কিন্তু প্রশ্ন হল, এটা কিভাবে সম্ভব হয়? এই ঘুরে দাঁড়ানোর মূল চাবিকাঠিটা লুকিয়ে আছে কবিতার শিরোনামেই ইস্টার। ইস্টার হল খ্রিস্টানদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব। এটা যিশুর পুনরুত্থানের দিন, যা পাপ আর মৃত্যুর ওপর চূড়ান্ত বিজয়ের প্রতীক। এই ধারণাটা না বুঝলে কবিতার ভেতরের আশা আর মুক্তির বার্তাটা ঠিক ধরা যাবে না। এই জন্যেই কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তিনি বলছেন, আমাকেও ভরত পাখির মতো উপরে উঠতে দাও, যেন আমিও তোমার বিজয় উদযাপন করতে পারি, ঠিক যেমনটা ইস্টারের দিনে করা হয়। পাপ আর দুঃখ থেকে মুক্তি পেয়ে আমিও যেন তোমার জয়গান গাইতে পারি। চলুন এবার একটু কবিতার কারিগরি দিকগুলো খতিয়ে দেখা যাক। কোন কোন সাহিত্যিক কৌশল ব্যবহার করে হারবার্ট তার এই শক্তিশালী বার্তাটি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। হারবার্ট কিন্তু যে কোনো পাখির কথা বলেননি, তিনি বেছে নিয়েছেন ভরত পাখিকে বা লার্ককে, কারণ এই পাখি নতুন সকাল আর আনন্দের প্রতীক। ভরত পাখি যেমন গান গাইতে গাইতে আকাশের দিকে উড়ে যায়, এটাও ঠিক তেমনি পাপ আর কষ্ট থেকে মুক্তির আর ঈশ্বরের প্রশংসা গান করার একটা অসাধারণ প্রতীক। আর কবিতার সবচেয়ে বড় প্রতীক তো হলো এর ডানা আর উড়ে যাওয়ার ধারণাটা। কবিতার আকৃতিটাই তো একটা দৃশ্যমান রূপক। এটা যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যন্ত্রণা আর পাপকে পেছনে ফেলে ওপরে ওঠা সম্ভব। কিভাবে? নিজের দুর্বল ভাঙা ডানাকে ঈশ্বরের অসীম শক্তির সাথে জুড়ে দিয়ে। কবিতায় হারবার্ট একটা খুব সহজ কিন্তু শক্তিশালী অলঙ্কার ব্যবহার করেছেন। ইংরেজিতে একে বলে সিমিলি, বাংলায় আমরা যাকে বলি উপমা।
এই যে লাইনটা ভরত পাখির মতো সুরেলাভাবে, এখানে মতো শব্দটা ব্যবহার করে আধ্যাত্মিক জাগরণ বা উত্থানকে একটা পাখির উড়ে যাওয়ার সাথে তুলনা করা হয়েছে। এই ছোট্ট একটা তুলনায় কিন্তু পুরো কবিতার মূল ভাবটাকে আমাদের কাছে একদম পরিষ্কার করে দেয়। আরেকটা দারুণ কৌশল হল অ্যাপস্ট্রফি বা সম্বোধন অলংকার। এই কৌশলের কারণে পুরো কবিতাটা একটা প্রার্থনার মতো শোনায়। যেমন কবিতার শুরুতেই কবি সরাসরি ঈশ্বরকে প্রভু বলে ডাকছেন, এমনভাবে বলছেন যেন ঈশ্বর তার সামনেই দাঁড়িয়ে আছেন। এই সরাসরি সম্বোধনটাই কবিতাটাকে একটা গভীর ব্যক্তিগত প্রার্থনায় পরিণত করেছে। বেশ, আমরা কবিতার আকৃতি, এর পেছনের গল্প আর সাহিত্যিক কৌশলগুলো নিয়ে কথা বললাম। এবার এই সব কিছুকে এক জায়গায় আনলে আমরা কবিতার চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী বার্তাটি খুঁজে পাব। কবিতাটা আসলে কি বলছে? বলছে যে আমাদের জীবনে পতন বা কষ্ট আসাই শেষ কথা নয়। শুনতে অবাক লাগলেও এই পতনই আমাদের আরও উঁচুতে উঠতে সাহায্য করতে পারে। কবিতার এই শেষ দুটো লাইনেই এর পুরো সারমর্মটা বলা আছে। কবি বলছেন, যদি আমি আমার এই ভাঙা, দুর্বল ডানাটা তোমার শক্তিশালী ডানার সাথে জুড়ে নিতে পারি, তাহলে আমার দুঃখ কষ্টগুলোই আমাকে আরও উঁচুতে উঠতে সাহায্য করবে। মানে কষ্টই তখন শক্তিতে পরিণত হবে। 1700 শতকে লেখা এই কবিতাটা আমাদের জন্য এক চিরন্তন প্রশ্ন রেখে যায়। আচ্ছা, এমনটা কি হতে পারে যে আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতাগুলোই আসলে আমাদের সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে উঠতে পারে? এটা নিয়ে ভাবা যেতে পারে, তাই না?